আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে। ব্যাপারটা কেমন? সবাই খুব খুশি। সবচাইতে বড় খারাপ লাগছে জানেন, মোস্তফা ফিরোজ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে একটি বাজে ভিডিও করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি ভয় পেয়ে এখন বিপ্লবী কথাবার্তা বলছে। মোস্তফা ফিরোজ কি ভুলে গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিভাবে জীবনকে মৃত্যুর হাতে সঁপে দিয়ে বা মৃত্যুকে হাতে নিয়ে হাসিনার বিরুদ্ধে এক দফা ঘোষণা করেছিল? কিভাবে বলেছিল ৬ তারিখ নয় ৫ তারিখেই হবে আমাদের গণপদযাত্রা, হাসিনার পতন, সরকার ৫ তারিখেই সরকার পতন আন্দোলন। সজীব ভুঁইয়া ২০২৫ সালের আগস্ট মাসে তার এক বিশেষ সহকারীকে নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় ফ্যাসিবাদী মিডিয়া, এবং সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু স্পষ্টভাবে তার ব্যাংক হিসাব দেখিয়েছেন। তার সহকারীর বিরুদ্ধে তদন্ত করার জন্য দুদককে তিনি আহ্বান করেছেন। দুদক সেগুলো চেক করেছে, অথচ সজীব ভুঁইয়া আসিফের বিরুদ্ধে কোনো কিছু পায় নাই। মোস্তফা ফিরোজের এখন এই কথাটি দেখে আমার খুবই বিরক্ত, আশ্চর্য এবং ঘৃণা লাগছে। সাংবাদিক এত নীতিহীন হয় কিভাবে? আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি হাসিনা পালানোর পর কিভাবে দ্রুত এই সজীব ভুঁইয়ারা, ডক্টর ইউনূসেরা অত্যন্ত যত্ন সহকারে দেশনেত্রী, দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে, এত সম্মান দেখিয়ে মুক্তি দিয়েছে। তারেক রহমানকে মামলাগুলো থেকে একের পর এক রেহাই দিয়েছে। তারেক রহমান ডক্টর ইউনূসের উপরে ভরসা রাখতে পারেন নাই, তার ভরসা ছিল ভারতের উপরে। তিনি দেশে আসবেন না, দেশে আসা তার একার সিদ্ধান্ত না। অথচ কি যত্ন করে, কি আদর করে কাছে টেনে ডক্টর ইউনূস তারেক রহমানকে নিয়েছেন। তারেক রহমান উপর দিয়ে বিনয় দেখিয়েছেন, কিন্তু ভিতরে তার আনুগত্য, বিনয় ছিল ভারতের প্রতি, তা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। মির্জা ফখরুলের মতো লোক বক্তব্য দেয় যে আমাদের প্রেসিডেন্ট হওয়ার মতো লোক আছে, কিন্তু নতুন কোনো প্রেসিডেন্ট এখন হওয়া সংবিধান সাপোর্ট করে না। অর্থাৎ সুপ্পু তার ৫ বছর মেয়াদ পূর্ণ করবে। তাহলে আপনি কি বলেন তো, আপনাদেরকে প্রশ্ন করি, মির্জা ফখরুল কি এখন বৈধ মন্ত্রী, বৈধ এমপি? তারেক রহমান কি বৈধ প্রধানমন্ত্রী? কথা বলা যায়? তারেক রহমানের যে নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন, সেই নির্বাচন তো তাহলে অবৈধ। জুলাই সনদ যদি তারা নাই মানে, জুলাই সনদের প্রতি যে তাচ্ছিল্য, যে অবহেলা দেখা যাচ্ছে, স্পষ্টতর দেখা যাচ্ছে তারা চরম অকৃতজ্ঞতা প্রদর্শন করছে শহীদদের রক্তের প্রতি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের প্রতি, গণতন্ত্রকে যারা রক্ষা করার জন্য জীবন জান দিয়েছে তাদের প্রতি। সজীব ভুঁইয়া তিনি নিজেই বলেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করবেন, এমনকি পদত্যাগ করার সময় তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন। এখন সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সবচাইতে বেশি লাগছে মনে হচ্ছে যে এক জুলকারনাইন সায়ের স্বামী সজীব ভুঁইয়া কিন্তু কড়া জবাব দিয়েছেন। এই স্বামী তার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা প্রপাগান্ডা নিয়ে লেগে পড়ে আছে। প্রথমে কি বলেছে, আসিফের বাবা নাকি কন্ট্রাক্টরির লাইসেন্স করছে। আচ্ছা, একটা লোক কন্ট্রাক্টরির লাইসেন্স করা কি অপরাধ? আসিফের বাবা কন্ট্রাক্টরি করবে, সেটা কি অপরাধ? সে তো লাইসেন্স করতেই পারে, সেই দেশের নাগরিক। কিন্তু তারা কি করলো, এই জুলকারনাইন সায়ের কি করলো, এই প্রপাগান্ডা করলো। আরেকবার কি করলো মনে আছে? সেই বিমানবন্দরের ভিতরে তার লাগেজের ছবি, ভিডিও সে প্রকাশ করছে। এখন আমরা এগুলো বুঝি, জুলকারনাইন সায়েরকে এগুলো কে দিয়েছে? নিশ্চয়ই ওয়াকার বা ওয়াকারের অপরাধী টিম দিয়েছে, নাহলে আর কে দিবে থাকে? সে ওয়াকারের হয়ে প্রপাগান্ডা চালিয়েছে, আর এগুলোকে মানুষের কাছে ছড়াবার জন্য অপতৎপরতা চালিয়েছে কে? ১ নম্বর হইল কালের কণ্ঠ, ২ নম্বর হইল গাজী টিভি, ৩ নম্বর হইল ডিবিসি, ৪ নম্বর ৭১ টিভি, ৫ নম্বর চ্যানেল আই, প্রথম আলো। এর আগে ডাহা মিথ্যা কথা ছড়াইছে এই হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। হাসনাত আবদুল্লাহ নাকি চাঁদা নিছে। এরপর জিল্লুর রহমান কি মিথ্যা কথা ছড়াইছে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মনে আছে?
বলছে হাসপাতালে গিয়ে নাকি চাঁদা চাইছে, হাসপাতাল নাকি ভেঙে উড়িয়ে দিবে। এই জিল্লুর রহমান এরকম মিথ্যা কথা বলেছে। সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এইরকম মিথ্যা প্রপাগান্ডা চলেছে। সজীব ভুঁইয়াও এগুলোর কড়া জবাব দিয়েছেন, একদম দাঁত ভাঙা জবাব দিয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে ভারতীয় যে সফট পাওয়ার, ধরেন মিডিয়া, সেনাবাহিনীর ভিতরের অল্প কিছু অপরাধী চক্র, পুরো সেনাবাহিনী এটার জন্য দায়ী না, এরপরে বিএনপি পুরা লাগছে এই শুধু আসিফ ভুঁইয়া না, আসিফ মাহমুদ না, পুরো জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে তারা লাগছে। যারা জুলাইয়ের সাথে অতপ্রতভাবে জড়িত তাদের বিরুদ্ধে লাগছে। আমরা তারেক রহমানকে এখন খুব বিনয়ী দেখি, তিনি এখানেও যান, কোনো কোথাও দাওয়াত দিলে যান, কিন্তু তিনি যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু একটু পর্যালোচনা করলে দেখবেন এটা তার ডবল স্ট্যান্ডার্ড নীতি, তারেক রহমানের দ্বৈত নীতি, এটা ডবল স্ট্যান্ডার্ড। ধোঁকা দিচ্ছেন আমাদেরকে। একদিকে তো জুলাই সনদকে তিনি মানছেন না, স্পষ্ট কোনো কথা, এটা তো আমরা আগেও বুঝছি, এখন আরও স্পষ্ট হচ্ছে। দুদকের চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই দুদক তো ভালো দুদক, এই দুদকের তৎপরতায় টিউলিপের চাকরি চলে গেছে, টিউলিপের নাজেহাল হয়ে গেছে লন্ডনে, তার মন্ত্রিত্ব চলে গেছে, গেছে না? সাইফুজ্জামানের অর্থ ফেরত আনার তৎপরতা শুরু, এই যে 518টা বাড়ি ব্রিটেনে, তার অর্থ এবং বাড়িগুলো জব্দ করে অর্থ ফেরত আনার তৎপরতা ম্যাগনোটস্কির মাধ্যমে শুরু করছে কে? এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে বাদ দিয়ে দিয়েছে অপমান করে তারেক রহমান। এগুলা কি উল্লেখ করার বিষয় না? প্রাণীদানযোগ্য বিষয় না? তারেক রহমানকে চেনা যায় না এই সিদ্ধান্তগুলোর কারণে। তাজুল ইসলামকে সরাই দিয়েছে কোন কারণে? এই তাজুল ইসলামের কঠোর তৎপরতায়, ডক্টর ইউনূসের মোটিভেশন, এগুলো করে ডক্টর ইউনূসকে অপমান করছে তারেক রহমান। যেই তৎপরতা, যেই সাহসের কারণে, যেই তার ডক্টর ইউনূসের মোটিভেশনের কারণে তাজুল ইসলাম জুলাই যোদ্ধাদের পক্ষে কঠিন আইনি লড়াই চালিয়েছেন সাহসের সাথে, তার জীবন এখন ঝুঁকির মুখে, তাদের সবাইকে অপমান করেছে। অর্থাৎ জুলাইয়ের পক্ষের যত শক্তি, সবগুলো শক্তিকে তারেক রহমান অপমান করছে, তাজুল ইসলামকে অপমান করছে, মনসুরকে, হাসান মনসুর গভর্নর একজন সম্মানিত, তার ক্যারিয়ার একটা উল্লেখযোগ্য ক্যারিয়ার, আফগানিস্তান সহ এশিয়ার প্রায় 19টি দেশে তিনি অর্থনৈতিক পরামর্শক ছিলেন, এই হাসান মনসুর। তাহলে জুলাইকে তারা সম্মান করে, এটা বলবো কিভাবে? তারপরে মির্জা ফখরুল যেভাবে বলতেছে সে সংবিধান করতেছে, সংবিধানে কি 26 সালে নির্বাচনের কথা ছিল? তারা যে করলো, কেন করলো তাহলে? বুঝতে পারেন এটা কি প্রকাশ করে? তারা কি জুলাইকে সম্মান করে? করে না। তাহলে আমরা তাদের উপরে ভরসা রাখবো কিভাবে? খুব বাড়াবাড়ি করলে পতন হয়ে যাবে, অভিশাপে, শুধু অভিশাপে পতন হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।